রাজনৈতিক পট পরিবর্তন, দৃশ্যপটে এক নায়কের নাম, তিনি তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখতেই মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। নির্বাচনী প্রচার ও গণসংযোগ শুরুর পর ছুটে যান মানুষের কাছে। রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তারেক রহমান। জন্মস্থান বগুড়া ৬ এবং ঢাকায় বসবাসরত গুলশান এলাকার ঢাকা ১৭ এর সংসদীয় আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান। বাবা মায়ের পথ অনুসরণ করে সিলেটের হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নামেন তারেক রহমান। দেশের ৮টি বিভাগে ৪৩টি জনসভা সহ কয়েকটি পথসভা করেন তিনি। যেখানে গেছেন সেখানেই মানুষের স্রোত হুমড়ি খেয়ে পড়েছে তার দিকে। মাত্র ১৯ দিনের নির্বাচনী প্রচারণায় রাষ্ট্র কাঠামো মেরামত এবং দেশকে নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেছেন তারেক রহমান। দলের একাধিক শীর্ষ নেতা আগেই জানিয়েছেন, নির্বাচনে জিতলে তারেক রহমানই হবে পরবর্তী প্রধানমন্ত্রী। নিজের নির্বাচনী ২ আসনের ভোটের লড়াইয়ে তারেক রহমান এগিয়ে আছেন এমন ইঙ্গিত দিচ্ছে নানা সংস্থার জরিপগুলো। মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে এমন আভাসও উঠে এসেছে বেশ কয়েকটি জরিপে। এছাড়া সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি সংগঠনের জরিপে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন তারেক রহমান। আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখা গেছে বিএনপি চেয়ারম্যানকে নিয়ে ইতিবাচক প্রতিবেদন ও বিশ্লেষণ, যেখানে বলা হচ্ছে নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান। বাবার মৃত্যুর পর মায়ের হাত ধরেই রাজনীতিতে আসেন তারেক রহমান। যদিও এ কারণে তাকে নির্যাতন, কারাবরণ সহ নানা চড়াই উতরাইও পার হতে হয়েছে তাকে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দুঃসময়ে সব নেতাকর্মীর পাশে ছিলেন তিনি। বিএনপি ও তারেক রহমানের আগামীর পথ চলা নির্ধারিত হবে ১২ ফেব্রুয়ারি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।